মাছকে এখন ধরে রাখেন আপনারা? হ্যাঁ বাইক নিয়ে যাওয়ার রিজনটা হচ্ছে কিনা যে ভাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হাজুল বেডি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমরা কুয়াকাটা এসে এখানে সব থেকে যেই আসল যে ফিল্ড, অর্থাৎ বাইক রাইড করে আসার পরে যে ফিল্ড আপনি নিতে যাবেন সেটা হলো কুয়াকাটা বিচে এসে সেখানে বাইক রাইড করা। এবং এই বিচে আসার পরেই কিন্তু আপনি সব থেকে সুন্দর সুন্দর সেই দৃশ্য, অর্থাৎ সূর্য ডোবার যে দৃশ্যটা এবং সকালবেলা সূর্য ওঠার যে দৃশ্যটা, এটা আপনি খুব সুন্দরভাবে কিন্তু এই বিচে এসে উপভোগ করতে পারবেন। আপনি যদি কুয়াকাটাতে মেন পয়েন্ট এখানে যদি আসেন তাহলে অনেক লোক সমাগম থাকে, তো আপনি সেইভাবে সব কিছু মিলাই মজা করতে পারবেন না এবং ফিল্ড আউট নিতে পারবেন না। আপনি যদি কুয়াকাটা এসে এই যে বিচে বাইক রাইড করা দেন এবং আপনার সুন্দর একটা ফিল নেওয়া, সূর্য ডোবা দেখা, সূর্য ওঠা দেখা, এটা যদি দেখতে চান তাহলে আপনাকে সোজাসুজি চলে যেতে হবে কুয়াকাটা জিরো পয়েন্টে। এখানে আসলে আপনি খুব সুন্দরভাবে কিন্তু এগুলা উপভোগ করতে পারবেন। তো আমরা ওখানে যাওয়ার পরে দেখলাম যে একদল মাছই সেখান থেকে একটি মাছ নদী থেকে মাছ ধরে আনছে, ইলিশ মাছ, একেবারে টাটকা ইলিশ মাছ, চিংড়ি মাছ ছিল। তো ওখানে অনেক লোকজনের সমাগম শুরু হয়েছিল। মাছগুলো টাটকা ছিল, বাট একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগলো, অতিরিক্ত পরিমাণ লোক দেখে তারা এই যে দেখেন ইলিশ মাছগুলো দেখেন, এই ইলিশ মাছগুলো কিন্তু আহামরি বড়ও না, এই ইলিশ মাছগুলোর দাম আর কি তারা বাড়িয়ে দেয়। তাছাড়া ওখানে আমরা যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করলাম, স্থানীয় ছেলেপিলেরা ফুটবল খেলছিল। তো আমরা বিষয়ে অনেকক্ষণ বাইক রাইড করার পরে আমাকে খেতে লেগে গেলো, ওখানে একটা দোকানও ছিল, দোকানটা আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। দেন আমরা চলে গেলাম ডিরেক্টলিভাবেই একেবারেই কুয়াকাটা জিরো পয়েন্টের মেন যে আসল জায়গা সেই জায়গায়। এবং এখানে যাওয়ার পথে আমরা শামুক বলেন, লাল কাঁকড়া বলেন, লাল কাঁকড়ার চর যেটাকে বলা হয়, তো আমরা এই লাল কাঁকড়ার চরে চলে গেলাম। জিরো পয়েন্ট পার হয়ে লাল কাঁকড়ার চর, তো আবার বলতে পারেন যে লাল কাঁকড়ার চর এবং জিরো পয়েন্ট একই স্থান। তো আমরা ওখানে চলে গেলাম লাল কাঁকড়ার চর বা লাল কাঁকড়া দেখতে এবং জিরো পয়েন্টের মূল যেই জায়গা সেই জায়গায়। তো গাইস, এই যে ব্লগের আপনার কুয়াকাটার ডে প্রথম, অর্থাৎ আমাদের 5টা জেলা ভ্রমণের প্রথম যে জেলা ভ্রমণ সেটা হচ্ছে কুয়াকাটা। এই কুয়াকাটা ভ্রমণের একেবারে প্রথম দিনের একেবারে লাস্ট যে ব্লগটা, সেটা হলো যে এটা কি কোন জায়গায় ভাই? এটা কুয়াকাটা জিরো পয়েন্ট। কুয়াকাটা জিরো পয়েন্ট। তখন ধরে আপনারা যে ভিডিওটা দেখছিলেন, যে লোকেশনটা দেখছিলেন কুয়াকাটায়, এটা কিন্তু কুয়াকাটা একেবারে মেন পয়েন্ট আসলে আপনারা পাবেন না। এখান থেকে সূর্য উদয় হয়, ঠিক আছে, সূর্য উদয় হয় এবং আপনি সূর্য ডুবাই এই জায়গাটা দেখতে পারবেন। এবং আমাদের যে ভিডিওগুলো দেখলেন আপনারা বুঝতেই পারছেন আসলে কেমন সুন্দর দেখা যাচ্ছে, ভিউটা কেমন ছিল। যদি সকালবেলা আসে তাহলে আরো বেশি সুন্দর লাগবে। তো আমাদের যেটা আমরা এখানে আসছি ওয়ান ডে, অর্থাৎ কুয়াকাটার প্রথম দিনের 5 জেলা ভ্রমণের প্রথম যে জেলা ভ্রমণ সেটা হচ্ছে কুয়াকাটার এই প্রথম দিনের, এটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাচ্ছে নতুন আরেকটা ব্লগে।